নির্বাচনী সমঝোতা ভিত্তিক ১১ দলের মধ্যে ৮ দলের সাথে আসন বণ্টন প্রায় চূড়ান্ত। এখন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে আসন সমঝোতা নিয়ে শেষ মুহূর্তের আলোচনা চলছে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ, এবি পার্টি, নেজামে ইসলাম পার্টি, এলডিপি, জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির ভাগের আসন নিয়ে এক ধরনের সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। এর মধ্যে এনসিপি, এলডিপি ও এবি পার্টি পরে এই সমঝোতায় যুক্ত হয়। কিছু আসনে সমঝোতায় এখনও জটিলতা রয়েছে। একটা আসনে জামায়াতও চেয়েছে, সেখানে আবার ইসলামী আন্দোলনও চেয়েছে, আবার অন্য দলও চেয়েছে। এর মধ্যে জামায়াত ও ইসলামী আন্দোলনের চাওয়াটা বেশি বলে জোটের নেতারা জানান। তবে আগের চেয়ে দলগুলোর অনমনীয়তা কমেছে বলে জানা যায়। একাধিক সূত্র মতে, প্রথমে ৮ দলের আলোচনায় ইসলামী আন্দোলন শতাধিক আসন দাবি করে। অন্য দলগুলোর দাবিও ছিল সক্ষমতার তুলনায় বেশি। তবে শেষ মুহূর্তে এনসিপি, এলডিপি ও এবি পার্টি যুক্ত হলে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের মধ্যে আসন সংখ্যা নিয়ে অসন্তোষ দেখা দেয়। ইসলামী আন্দোলনকে ৩৫ থেকে ৪০টি, এনসিপিকে ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে ১১টি, খেলাফত মজলিসকে ৩টি, এবি পার্টিকে ৩টি, এলডিপিকে ২টি এবং বিডিপিকে ২টি আসন ছাড় দেওয়ার কথা জানায় জামায়াত। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন এক পর্যায়ে সমঝোতার আলোচনা থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেয়। ফলে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সমঝোতার আলোচনা অসম্পন্ন রেখে জামায়াত ২৭৬টি আসনে এবং ইসলামী আন্দোলন ২৬৮টি আসনে দলীয় প্রার্থী দেয়। এর পাশাপাশি এনসিপি ৪৭টি, এবি পার্টি ৫৩টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪টি, খেলাফত মজলিস ৬৮টি, এলডিপি ২৪টি, খেলাফত আন্দোলন ১১টি, নেজামে ইসলাম পার্টি ৬টি, জাগপা ৩টি এবং বিডিপি ২ আসনে মনোনয়নপত্র জমা দেয়। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তবে দেশের বিরাজমান রাজনৈতিক বাস্তবতা ও দলীয় শক্তি বিবেচনায় ইসলামী আন্দোলন আসন সমঝোতার বিষয়ে আগের চেয়ে নমনীয় হয়েছে। গত বুধবার জামায়াতের সঙ্গে দলটির প্রথম বৈঠকটি হয়েছে ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় এক নেতার বাসায়। ওই বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এরকম বৈঠক আরও হবে। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনকে আসন সমঝোতায় রাজি করানো যাবে বলে সূত্রগুলো মনে করছে। নির্বাচন ও আসন সমঝোতা নিয়ে গত মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস নিজেদের ফোরামে বৈঠক করেছে। এই বৈঠকে দল মনোনীত প্রার্থীরা অংশ নেন। বৈঠকে দলের আমির মাওলানা মামুনুল হক বলেছিলেন, সমঝোতার ধরন যাই হোক, নির্ধারিত কিছু আসনে বাংলাদেশ খেলাফত মজলিস অবশ্যই রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ওই বৈঠকের বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, তাঁদের লক্ষ্য ২৫ থেকে ৩০টি আসন। ইতিমধ্যে ১৩টি আসন ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত আসনে ছাড় না পেলে সমঝোতা না হওয়া অবশিষ্ট আসনে দলীয় প্রতীকে তাঁদের প্রার্থীরাও নির্বাচন করবেন। ১১ দলীয় নির্বাচনী সমঝোতা এনসিপিকে ৩০টি আসনে জামায়াত ছাড় দেবে এমন আলোচনা রয়েছে। তবে সারা দেশে ৩০০ আসনের মধ্যে এনসিপির ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সিলেটে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এনসিপির দায়িত্বশীল দুজন নেতা বলেন, আলোচনা চলছে, আসন সংখ্যা ৩০-এর কম হতে পারে এমন ইঙ্গিত জামায়াতের দিক থেকে দেওয়া হয়েছে। তবে এনসিপি ৩৫ থেকে ৪০টি আসন চাইছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আসন সমঝোতার বিষয়টা নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে অবিশ্বাস তৈরি করার জন্য। এনসিপির ৪৪টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। আমরা মনে করি এনসিপি সমঝোতায় ৩০-এর বেশি আসন পাবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শুরুতে আসন সমঝোতা নিয়ে ১১ দলভুক্ত কয়েকটি দলে কিছুটা অসন্তোষ থাকলেও নানামুখী আলোচনার পর এখন তা অনেকটাই কমে আসছে। মনোনয়নপত্র প্রত্যাহার পর্যন্ত আরও প্রায় ১১ দিন সময় আছে। ফলে সবার সঙ্গে আরও আলোচনার সুযোগ রয়েছে। এ বিষয়ে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শিগগিরই আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, সমঝোতার আলোচনা প্রায় শেষ হওয়ার পথে, শিগগিরই এটি চূড়ান্ত হতে পারে। আজই সাবস্ক্রাইব করুন এবং থাকুন আপডেটেড প্রতিটি মুহূর্তে। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।